ওয়েলকাম টু আলামিন এডু হেলথ চ্যানেল। আলামিন এডু হেলথ চ্যানেলের সবাইকে স্বাগত। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য খুবই সুখবর। ইউজি এবং বিডিপিদের ফাইনাল এক্সামের ডেট পাবলিশড হয়ে গিয়েছে। আপনারা সরাসরি নোটিশে দেখতে পাচ্ছেন নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি মেমো নাম্বার এত, ডেট 2/9/2022। নোটিশে কি বলছে? ইনস্ট্রাকশন ফর অনলাইন টার্ম অ্যান্ড এক্সামিনেশন ফর BDP অনলাইন টার্ম অ্যান্ড এক্সামিনেশন থিওরি অ্যান্ড প্র্যাকটিক্যাল ডিসেম্বর 2021 অ্যান্ড জুন 2022। তাহলে এখানে পরিষ্কার হয়ে যাচ্ছে যে আমাদের এক্সামটি অনলাইনেই হবে। আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি প্রোগ্রাম আন্ডার সিবিসিএস অনলাইন টার্ম অ্যান্ড এক্সামিনেশন থিওরি অ্যান্ড প্র্যাকটিক্যাল ডিসেম্বর 2021 সেমিস্টার 1 অ্যান্ড জুন 2022 সেমিস্টার 2। Period of online term and examination theory and practical from 7/9/2022 দুপুর 2টো থেকে 14/9/2022 দুপুর 2টো পর্যন্ত। অনেকের মনে হতে পারে যে 14/9/2022 এই যে ডেটটা দিয়েছে, আগের সেমিস্টারে আগের অ্যাসাইনমেন্টে আমরা দেখেছিলাম যে ডেট দুবার বাড়িয়েছে, তো এবার বাড়াবে কিনা, আমরা বাড়াবে কিনা সেটা না ধরে আমরা এই 7 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত ডেটটা ধরেই চলবো। প্রত্যেকে আমরা সঠিকভাবে এক্সাম দেবো। যে পয়েন্টগুলো এখানে বলেছে সেগুলোকে ফলো করব এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবো। যে সমস্ত স্টুডেন্ট আমাদের কাছ থেকে অ্যাসাইনমেন্টের অ্যান্সার নিয়েছিল তারা 100% নাম্বার পেয়েছে। অ্যাসাইনমেন্ট এক্সামের মতো আমাদের ইনস্টিটিউশন আলামিন এডু হেল্প আবারও ফাইনাল এক্সামের জন্য নোট প্রোভাইড করছে। আপনারা যারা 100% কমন নোট নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন। নিচে ডেসক্রিপশনে গ্রুপ লিংক দেওয়া আছে এবং অন স্ক্রিনে দেওয়া নাম্বার 9062340275 এই নাম্বারে যোগাযোগ করুন। আমরা চলে যাচ্ছি পরবর্তী নোটিফিকেশনে। Examinees concerned may appear at any time within the above mentioned time. অর্থাৎ অ্যাসাইনমেন্ট এক্সামের মতো যে কোনো টাইমে আমরা দিতে পারি। The examinees concerned are requested to adhere to following points. নিচের পয়েন্টগুলোকে ফলো করতে বলছে। একে কি বলছে? The examinees who have completed all pre-examination formalities for online examination such as submission of filled in examination form, submission of online assignment fees are eligible for this BDP online term and examination and CBCS examination. তাহলে যারা যে সমস্ত স্টুডেন্ট এক্সাম ফর্ম ফিল আপ করেছে এবং অ্যাসাইনমেন্ট সাবমিট করেছে তারাই একমাত্র এক্সামটি দিতে পারবে। For the said online examination, the examiners may get an admit card from a dedicated portal www.nsoucebdp.com or www.nsou.ac.in, and it is mandatory for an examinee to download and preserve hard copy of the admit card. তাহলে আমাদের প্রত্যেককে কিন্তু যে অ্যাডমিট কার্ড ইউনিভার্সিটি দিয়েছে সেটাকে ডাউনলোড করাটা আমাদের বাধ্যতামূলক এবং প্রিন্ট করে রাখা হার্ড কপি প্রিন্ট করে রাখাটা বাধ্যতামূলক। তো আমরা প্রত্যেকেই অবশ্যই অ্যাডমিট কার্ড প্রিন্ট করে রাখবো। আপনারা ভালো করে পয়েন্টগুলি দেখুন, সম্পূর্ণ ভিডিওটি দেখুন। কিছু পয়েন্ট যদি আপনি না মানেন তো আপনার পরে প্রবলেম হতে পারে, তো আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। দুই কি বলছে? If the portal shows invalid student then it may be due to any of the following reasons. A. The duly filled in examination form has not been submitted in time by the examinee concerned. যদি এক্সামিনেশন ফর্ম এক্সামিনের দ্বারা ফিল আপ না করা থাকে তাহলে সেখানে ইনভ্যালিড স্টুডেন্ট দেখাতে পারে। দুইয়ে কি বলছে? বি either assignment marks of the examinee concerned have not been preserved in the examination database of the university or the examinee did not appear in the online submission of assignment. যদি এরকম হয় যে ইউনিভার্সিটি পোর্টালে আপনার অ্যাসাইনমেন্ট নাম্বারটি শো করছে না তাহলে আপনি দিতে পারবেন না, বাট আপনার ইনভ্যালিড স্টুডেন্ট দেখাবে, অথবা আপনি অ্যাসাইনমেন্টই দেননি তাহলে সেখানে ইনভ্যালিড দেখাবে। তিনি কি বলছে?
Examiners may appear in the said online examination through a smartphone or tablet, PC, laptop, desktop, computer with active data connectivity. It may please be noted that the examinee concerned cannot log in through more than one device at the same time. অর্থাৎ আপনি একটাতে লগ ইন করে রয়েছেন, তাহলে দ্বিতীয়টি আপনি লগ ইন করতে পারবেন না। অর্থাৎ ধরুন আপনার ইউজার আইডি, পাসওয়ার্ড অর্থাৎ আপনার এনরোলমেন্ট নাম্বার এবং ফোন নাম্বার দিয়ে আপনি লগ ইন করেছেন একটা কম্পিউটারে, তো ওই একই টাইমে দ্বিতীয় কম্পিউটারে আর লগ ইন করতে পারবেন না। 4 নম্বর বলছে ফর বিডিপি অনলাইন এক্সামিনেশন এ ডেডিকেটেড পোর্টাল https bdptee 22 nsou.smart.exam.com দুটো পোর্টাল দিয়ে দিয়েছে, একটা বিডিপিদের জন্য, একটা ইউজিদের জন্য, সিবিসিএস দের জন্য। তো দুটো পোর্টালে আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে ক্লিক করে এক্সাম দিতে পারবেন, এবং আমাদের যে নিচে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হবেন, সেখানেও আমি দিয়ে দেবো। Examiners may log into their respective portal by entering enrollment number and date of birth. যেমন ভাবে আপনারা অ্যাসাইনমেন্ট এক্সাম দিয়েছেন ঠিক তেমন ভাবেই অনলাইন এক্সামটি হবে। আরেকটি বিশেষ ব্যাপার যে এখানে দেখাচ্ছে no learner is allowed to change his or her registered mobile number during the period of their course of study. তার কোর্স অফ স্টাডির মধ্যে কোনো লার্নার তার রেজিস্টার্ড মোবাইল নাম্বারটি চেঞ্জ করতে পারবে না। 5 বলছে দি পোর্টাল ফর অনলাইন টার্ম এন্ড এক্সামিনেশন উইল বি ওপেনড 7/9/2022 দুপুর 2টো থেকে 14/9/2022 দুপুর 2টো পর্যন্ত। 24 ঘন্টা 7 দিন সম্পূর্ণ খোলা থাকবে। The examinee concerned have to complete all his or her term end papers as mentioned in their admit card. তার অ্যাডমিট কার্ডে যে যে সাবজেক্টগুলো আছে সেই অনুযায়ী তারা কমপ্লিট করবে within the stipulated period of time 24 hours for 7 days from the commencement of the said online examination. Examinees concerned may appear in any time within the stipulated period in any paper according to their choice, but they will get the scope to appear in another paper only after submission of the earlier paper. একটা পেপার সাবমিট করার পরে আপনি আরেকটা পেপার দিতে পারবেন। Since the duration of the 100 or 70 marks paper is 3 hours and 50 marks এর জন্য 2 hours। ঠিক আছে, এমসিকিউ মেথডে এক্সাম হবে। 11 নম্বর পয়েন্ট দেখি আমরা। In the said online examination, BDP examiners for 100 marks, they have to answer 20 questions. BDP দের জন্য 20টা কোশ্চেন হবে, each of 1 mark which is equivalent to full marks 100। 20টা কোশ্চেন থাকবে যেটা ইকুইভ্যালেন্ট 100 মার্কের মতো থাকবে। আর ইউজি বিডিপি সিবিসিএস ফুল মার্কস হচ্ছে 70। The examiners have to answer 40 questions। তাহলে ইউজি বিডিপি দের জন্য 70 মার্কস থাকবে, যেটা 14টি কোশ্চেন দিতে পারবে। আমরা দেখেছিলাম অ্যাসাইনমেন্টের সময় 10টি কোশ্চেন ছিল, সেখানে আমাদের হয়ে যাচ্ছে এখন 14টি কোশ্চেন, ইচ অফ 5 মার্কস, প্রত্যেকটিতে 5 মার্কস করে থাকবে। and where the full marks are 50, যেখানে 50 মার্কস আছে সেখানে 10টা কোশ্চেন থাকছে। 12তে কি বলছে, in the said online examination for a particular paper, examiners can see all the questions at the time। আমরা একটা টাইমে দেখতে পাই না, একটা সাবমিট করার পরেই তারপর আমরা আরেকটা কোশ্চেন পাই, এটা আমরা সবাই জানি অ্যাসাইনমেন্ট এক্সাম যারা দিয়েছি। 13তে কি বলছে, if examiners concerned cannot answer a question and want to avoid or skip that question, they may get the next question without answering it. In that case, they have to submit it without giving any answer, and only after that they will get next question, but it may please be noted that they will not get any alternative question for the question they skipped। অর্থাৎ আপনি একটা কোশ্চেনে অ্যান্সার দিলেন, তো সেটা সাবমিট না করা পর্যন্ত আপনি সেটা হয়তো না করে সাবমিট করে দিলেন,
তাহলে আপনার কিন্তু অল্টারনেট কোশ্চেনটা আর আসবে না, আপনার ওই কোশ্চেনটা সাবমিট হয়ে গেল অথচ আপনি ওই কোশ্চেনের অ্যান্সারটা দেননি, তাহলে ওটা নাম্বারটা কাউন্ট হয়ে যাবে। তাহলে এই ভুল যেন আমরা না করি। আমরা প্রত্যেকেই যখন এক্সাম দেব ভালো করে দেখে শুনে ভালোভাবে ঠান্ডা মাথায় এক্সাম দেবো। যদি কারোর ভয় ভীতি লাগে তাহলে সেক্ষেত্রে আমাদের হেল্প নিতে পারেন, আমরা হেল্প করে দেবো। অন স্ক্রিনে নাম্বার রয়েছে, ডেসক্রিপশনে গ্রুপ রয়েছে, আপনারা জয়েন হতে পারেন। Once the answer has been submitted, it can no longer be corrected, edited on the examination. যদি একবার সাবমিট হয়ে যায় তাহলে আপনি সেটাকে এডিট করতে পারবেন না। তাহলে ভালো করে সাবধানে এক্সাম দিতে হবে, কারণ যারা বিশেষ করে যারা ইউজি রয়েছেন তাদের প্রত্যেকটা মার্কসে 5 নাম্বার করে ডিপেন্ড করছে। তাহলে খুব সাবধানে আপনারা এক্সাম দেবেন। এক্সামিনেজ অফ বিডিপি 16তে বলছে এক্সামিনেজ অফ বিডিপি উইল গেট 9 পজ ফর 100 মার্কস। বিডিপিরা 100 মার্কসের পজ পাবে, যারা 50 মার্কস দিচ্ছে তারা 4টে পাবে। ইউজিডিপি সিবিসিএস 7টা পজ পাবে 70 মার্কের জন্য, যারা 50 মার্কসের দিচ্ছে তারা 4টে পজ পাবে। The duration of pause time will not be counted in the actual duration of examination of a particular paper, and the answers submitted by the examiner before taking pause will be saved as usual. তাহলে আমরা যে পজ করছি, পজ করে যদি আমি 10 মিনিট 20 মিনিট যদি রাখি তাহলে ওই পজের যে টাইমটা আছে ওটা কিন্তু আমার কাউন্ট হবে না এই যে 3 ঘন্টা এক্সাম দিচ্ছি তার মধ্যে। তাহলে আমরা সেইভাবে পজ করব, কিন্তু পজ করতে করতে একটা খুব বিষয় সাবধানে থাকবেন। ধরুন আপনার বিডিপি অথবা ইউজি, আমি ধরছি ইউজিতে 14টা কোশ্চেন থাকছে, আপনি 10টা কোশ্চেন করতে গিয়ে আপনি 6টা পজ কমপ্লিট করে দিলেন এবং আপনি 11 নাম্বার কোশ্চেন করতে গিয়ে 7 নাম্বার পজটাও কমপ্লিট করে দিলেন। তখন কি হবে, আপনার কিন্তু 11টা কোশ্চেন পর্যন্ত সাবমিট হয়ে যাবে, অটোমেটিক সাবমিট হয়ে যাবে। অর্থাৎ আপনি কিন্তু বাকি যে 3টে কোশ্চেন কিন্তু আর দিতে পারলেন না, ওই 3 5 15 মার্কস আপনার কিন্তু কেটে গেল। তাহলে এই যে পজ সিস্টেম এটা খুব সাবধানে ইউজ করবেন। উপরে লেখা থাকে দেখবেন, যদি সার্ভার প্রবলেম থাকে আপনি লিভ করে যাবেন, পরের বারে এক্সাম দেবেন বা রাতের দিকে এক্সাম দেবেন, তাহলে সার্ভার ভালো থাকে। আর যদি এক্সাম দিতে কোনো প্রবলেম হয় তাহলে আমরা সম্পূর্ণ হেল্প করে দিই, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এখানে একটা পয়েন্ট বলছে, at the time of taking pause, refreshing, loading the device in which they are submitting their online examination is strictly prohibited. আপনি পজ নিয়েছেন সেই সময় রিফ্রেশিং রিলোডিং যে ডিভাইসটা দিয়ে করছেন সেই ডিভাইসে রিফ্রেশিং রিলোডিং করতে পারবেন না, এটা একেবারে স্ট্রিক্টলি প্রহিবিটেড, অর্থাৎ সম্পূর্ণভাবে নিষেধ করা হয়েছে। It is mandatory for the examinee to download print acknowledgement slip after immediate completing to each paper. Examiner will have to preserve the hard copy of the slip as a proof for his or her examination. তাহলে এবছর একটা নতুন নিয়ম দেখতে পাচ্ছি যে এক্সাম কমপ্লিট হওয়ার পরে একটা অ্যাকনলেজমেন্ট স্লিপ দেবে, তো সেই স্লিপটাকে আমরা অবশ্যই হার্ড কপি হিসাবে অর্থাৎ প্রিন্ট করে নিজেদের কাছে প্রুফ হিসাবে রেখে দেবো। এটা যেন প্রত্যেকে আমরা করি, এটা প্রত্যেকে যেন করি। An examinee may download the challenge only after 7 days of the completion of inter online examination. Copy challenge, it is mandatory for the examination hard copy. ঠিক আছে, যে চালান যেটা অ্যাকচুয়ালি অ্যাসাইনমেন্টের পরে যে এক্সাম গতকাল অর্থাৎ 2 তারিখ থেকে যে ডাউনলোডটা চালু হয়েছে সেরকম ফাইনাল এক্সামের 1 সপ্তাহ পরে আমাদের এটা চালু হবে, তো আমরা প্রত্যেকে ডাউনলোড করে রাখবো। ফর এনি ইনফরমেশন হেল্পলাইন নাম্বার দিয়ে দিয়েছে এবং আমাদের অন স্ক্রিনে যে নাম্বারটা উঠছে সেটাতেও আপনারা সেই নাম্বারেও আপনারা যোগাযোগ করতে পারেন। 9062340275 এই নাম্বারে আপনারাও যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ।